প্রিয় বন্ধুগণ, কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য নির্ধারিত একটা নিয়ম আছে নাকি নাই? কথাটা ব্যক্তির রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআন জানায়, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কুরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা। এক নম্বরে চুপ করা লাগবে, দুই নম্বরে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করা লাগবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু, যদি এই দুইটা শর্ত মেনে আপনি আল্লাহ পাকের কোরআনে হাকিমের কথাগুলো শুনেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তার রহমত আপনাদের সকলের উপর আল্লাহ তাআলা বর্ষণ করে দিবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? যারা কথা বলছেন না, মনে হয় আপনারা চান না। আমি আবারও জানতে চাইবো, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? ও বন্ধু, আল্লাহ পাকের রহমত পেতে চাইবে যারা, দোকানপাট, রাস্তাঘাট, মেলা, খেলা, অবহেলায় সময় নষ্ট না করে কুরআনুল কারীমের মাঠে এসে বসবে তারা। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা আপনারা? ও বন্ধু, এখনো সময় আছে। মাহফিল যেহেতু শেষ হয় নাই, প্রধান বক্তাও চলে এসেছে, তিনিও আলোচনা করবেন। এই জন্য বন্ধু, সময় থাকতে কোরআনের মাহফিলে চলে আসেন, আল্লাহ পাকের রহমত নিয়ে তারপরে বাড়ি ফিরে যান। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের 17 নম্বর সূরার 80 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন তিনটা বিষয়ে। কয়টা? একটু জোরে বলেন তো, কয়টা বিষয়ে? মাত্র তিনটা বিষয়ে দোয়া করেছিলেন। এই তিনটা বিষয়ের দোয়ার হিসাবটা যদি সময় পাই আপনাদেরকে মিলাইয়া দিয়া তারপরে হয়তো আমার আলোচনা আমি শেষ করতে পারবো, যদি সময় পাই। আমি এই জন্য ভূমিকায় না গিয়ে সরাসরি আমার আলোচনায় ঢুকে যেতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? এক নাম্বার দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে এখান থেকে নিরাপদে বের করে নিয়ে যান। দুই নাম্বার দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের দাওয়াত নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারি, তার জন্য একটা জায়গা আমাকে তৈরি করে দেন। তিন নাম্বার দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা এই কোরআনে রাজ কায়েম করার জন্য আপনি আমাকে নির্বাহী ক্ষমতা আপনি আমাকে দান করেন, রাষ্ট্র ক্ষমতা আপনি দান করেন। এই তিনটা দোয়া রাহমাতুল লিল আলামিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মাধ্যমে তিনি আল্লাহ পাকের কাছে করেছিলেন। একটু জোরে আওয়াজ করে আবারও বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবার সমাজ কিভাবে গড়েছিলেন তার একটা দৃষ্টান্ত আপনাদের মাঝে রেখে যেতে চাই। প্রিয় বন্ধুগণ, কথাগুলো কান লাগায়া, ভালো করে দিল লাগায়া তারপরে শুনবেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে এসেছেন। আসার 6 মাস পূর্বে তিনি তার বাবাকে হারালেন। 6 বছর বয়সে তিনি তার মাকে হারালেন। 8 বছর বয়সে দাদাকে হারালেন। দাদার ইন্তেকালের পরে রাহমাতুল লিল আলামিনকে লালন পালন করার দায়িত্ব নিলেন তার আপন চাচা, নাম হলো তার আবু তালিব। কি নাম বললাম? একটু জোরে বলেন তো, কি নাম? আবু তালিব। আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিনের বয়স এখন 17 বছর। কত বছর? রাহমাতুল লিল আলামিনের বয়স এখন 17 বছর।
তিনি একটা সংগঠন করেছিলেন। ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। সংগঠনের নামটা কি একটু জোরে বলেন তো কি নাম? রাহমাতুল লিল আলামিন তিনি নিজে এবং তার সমমনা যুবক বয়সে কম বা বেশি তাদেরকে নিয়ে একটা সংগঠন করেছিলেন। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল আইয়ামে জাহিলিয়াতের এই লোকদেরকে পরিবর্তন করা, তাদেরকে আদর্শের পথে আনা, ভালো পথে আনা, খারাপ থেকে তাদেরকে ভালো রাস্তায় বের করে আনা। এটাই ছিল এই সংগঠন তৈরি করার মূল উদ্দেশ্য। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন হিলফুল ফুজুলের ব্যানারে তার নিজের ফর্মুলায় 17 বছর থেকে 23 বছর পর 40 বছর পর্যন্ত মোট 23 বছর এই কাজটা করেছেন। কি করে আইয়ামে জাহিলিয়াতের ওই লোকদেরকে ভালো বানানো যায়, আদর্শের পথে আনানো যায়, তাদেরকে কি করে কল্যাণের পথে নেওয়া যায়, এই চেষ্টা তিনি প্রাণান্তর চেষ্টা করেছেন। কারো মাথায় হাত দিয়েছেন, কারো পিঠের মধ্যে হাত দিয়েছেন, কারো পায়েও হাত দিয়েছেন। সুদীর্ঘ 23টা বছর রাহমাতুল লিল আলামিন এই কাজ করেছেন। এই কাজ 23 বছর করতে গিয়া রাহমাতুল লিল আলামিন একদিন এক মুহূর্তের জন্য কারো সম্মুখে বাধার সম্মুখীন হয় নাই। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? সম্মুখীন হয়েছেন? ও বন্ধু আমার, রাহমাতুল লিল আলামিন তিনি মানুষদেরকে কল্যাণের দিকে আনার জন্য দাওয়াত দিচ্ছেন। তার জন্য তাকে কেউ বাধা দেয় না, বরঞ্চ আমাদের হাবিব, আমাদের নেতা, আমাদের লিডার, দু জাহানের ব্যারিস্টার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন কাফের মুশরিকেরা তারা আমাদের নবীকে আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিল। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, কথাটা ঠিক কি না? তারা কি উপাধি দিল? আল আমিন আস-সাদিক। রাস্তা দিয়ে যখন রাহমাতুল লিল আলামিন যেতেন, বলতো ওই যে আমাদের আল আমিন যায়, আমাদের আস-সাদিক যায়। আলহামদুলিল্লাহ কন্যা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তারা নবীজিকে আল আমিন আস-সাদিক উপাধি দিল। আবু জাহেলকে তারা তাদের নেতা বানাইল। আবু জাহেলরে কি বানাইছে? একটু কোন আবু জাহেলরে কি বানাইছে? নেতা বানাইছে। কিন্তু আবু জাহেলরে বিশ্বাস করে না। তার কারণ হলো আবু জাহেল স্বৈরাচার। আবু জাহেল কি ছিল? আবু জাহেল স্বৈরাচার। এই জন্য তারে বিশ্বাস করে না, নেতা মানে ভয়ে ভয়ে। আর বিশ্বাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কি না? আবু জাহেলকে নেতা মানে, আর আমাদের প্রিয় নবীজিকে বিশ্বাস করে তাদের টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব কিছু মুহাম্মদের বাড়ির মধ্যে নিয়ে আমানত রাখে। আবু জাহেলের বাড়িতে কেউ রাখে না, জানে তারা আবু জাহেলের বাড়িতে রাখলে তারপরে স্বৈরাচারী কায়দায় সে দখল করে নিবে, দুর্নীতি করবে। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? নবীজি দীর্ঘ 23টা বছর এই কাজ করেছেন। এই কাজ করতে গিয়ে কোনোদিনও বাধার সম্মুখীন হয় নাই। কিন্তু কোন মানুষও রাহমাতুল লিল আলামিনের এই দাওয়াতটা কবুল করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, নবীজি আবার চিন্তা করতে লাগলেন। আহারে, নবীজি চিন্তা করতে লাগলেন, 23টা বছর মানুষের হাতে পায়ে ধরলাম, পিঠে হাত দিলাম, মাথায় হাত দিলাম, এত সুন্দর করে তাদেরকে বুঝাইলাম, কিন্তু তারা তাদের অনাচার, অত্যাচার আর তাদের মন্দ খারাপ কাজগুলো তারা ছেড়ে ভালোর দিকে, কল্যাণের দিকে তারা আসে না। তাহলে আমি যে কাজ করলাম, আমার প্ল্যানিং এর মধ্যে, আমার কাজের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, ভুল আছে কিনা? নবীজি গভীর মনোযোগ দিয়ে এগুলো চিন্তা করতে লাগলেন। কোনো ভুল হচ্ছে কিনা, কেন মানুষগুলো আমার কথা শুনে না? চিন্তা করতে করতে রাহমাতুল লিল আলামিন চলে গেলেন গারে হেরায়। কোথায়? জোরে বলেন, কোথায়? গারে হেরায় চলে গেলেন। সেখানে চিন্তামগ্ন অবস্থায় আল্লাহ পাকের হাবিবের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবারের মতো এই কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টা আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, হে নবী আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম
আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। নবীজিকে বলা হলো, হে নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত মজার কথা হলো এতদিন নবীজি নিজের ফর্মুলায় হিলফুল ফুজুলের ব্যানারে কাজ করেছেন। এই মাত্রই নবীজির উপর কুরআনুল কারীম অবতীর্ণ হলো। এর মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে বলে দিলেন, হে নবী, হে মুহাম্মদ, আপনি মানুষদেরকে পরিবর্তন করার জন্য মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে তাদের কোনো পরিবর্তন করতে পারবেন না। এই মানুষকে যদি পরিবর্তন করতে হয়, আদর্শের পথে নিতে হয়, তাহলে মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার পদ্ধতি, তার পন্থা, তার ফর্মুলায় তাদেরকে দাওয়াত দেওয়া লাগবে। তাহলে এই মানুষগুলোর পরিবর্তন আসবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন এতদিন দাওয়াত দিয়েছেন নিজের ফর্মুলায়। এই মাত্রই নবীজির উপর যখন ওহী অবতীর্ণ হয়ে গেল, নবীজি এখন দাওয়াত দেয় কার ফর্মুলায়? একটু জোরে বলেন তো, কার ফর্মুলায়? এতদিন দাওয়াত দিয়েছেন নিজের ফর্মুলায়, এখন নবীজি আর নিজের ফর্মুলায় নয়, এখন নবীজি নবুয়তের ব্যানারে আল্লাহ পাকের ফর্মুলায় তিনি মানুষদেরকে দাওয়াত দেয়া শুরু করে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি যখন আল্লাহ পাকের ফর্মুলায় দাওয়াত দেয়, নবীজিকে তখন কবি বলা হয়, পাগল বলা হয়, গণক বলা হয়, কথা বলেন ঠিক কিনা? জিনে ধরা বলা হয়। এই ধরনের মিথ্যা তোহমত যখন নবীজির বিরুদ্ধে দেওয়া হলো, আল্লাহ তাআলা সহ্য করলেন না। আল্লাহ তাআলা তিনি নিজেই গ্যারান্টি দিয়ে দিলেন, আমার নবী মানুষের তৈরি করা, নিজের তৈরি করা, নফসের তৈরি করা কোনো মতাদর্শ দিয়ে তোমাদেরকে দাওয়াত দেয় না। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলে দিলেন, وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ তাআলা জানাই দিলেন, আমার নবী নফসের প্রবৃত্তিকে অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না। আমি আল্লাহ ওহীর মাধ্যমে, কুরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ আমার নবীকে যা জানাই দেই, আমার নবী দিনের আলোতে রাতের অন্ধকারে তোমাদেরকে ঠিক তাই তোমাদেরকে শোনায়া তারপরে তোমাদের এই সমাজকে পরিবর্তনের জন্য তিনি দাওয়াত দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে এতদিন নবীজি নিজের ফর্মুলায় দাওয়াত দিছিলেন, এখন নবীজি কার ফর্মুলায় দাওয়াত দেয়? একটু জোরে বলেন তো, কার? এতদিন নবীজির একটা দল ছিল, দলের নাম হলো হিলফুল ফুজুল, এটা ছিল নবীজির দল। এখন নবীজি দাওয়াত দেয় নবুয়তের ব্যানারে। কিসের ব্যানারে? কথা বলেন, কিসের? এতদিন ছিল হিলফুল ফুজুলের ব্যানার, এখন হিলফুল ফুজুলের ব্যানার আর নাই, এখন নবুয়তের ব্যানার চলে এসেছে। এতদিন দাওয়াত দিয়েছে নিজের ফর্মুলায়, এখন আর নিজের ফর্মুলায় দাওয়াত দেয় না, এখন দেয় আল্লাহ পাকের ফর্মুলায়। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, নবীজি 40 বছর থেকে নিয়ে নবীজির জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 63 বছর তিনি এই জমিনের মধ্যে বেঁচে ছিলেন। তারপরের 23 বছর নবীজি এই কুরআনুল কারীমের ফর্মুলায় তথা আল্লাহ পাকের ফর্মুলায় আইয়ামে জাহিলিয়াতের এই লোকদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? সেখানে ছিল 2টা সেশন। কয়টা? জোরে বলেন, কয়টা? 2টা ইনিংস, 2টা সেশন ছিল। একটা হলো ক ছিল মক্কায়, আর খ ছিল মদিনায়। কথা বলেন ঠিক কিনা? মক্কায় ছিল 13 বছর। মক্কায় কত বছর? কথা বলেন, মক্কায় কত বছর? 13 বছর। মদিনায় ছিল 10 বছর। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জমায় তিনি 13টা বছর তিনি কাজ করেছেন। রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জমায় 13 বছর কাজ করতে গিয়া মাত্র 100 বা 150 লোক তিনি তার দলের মধ্যে নিতে পেরেছিলেন, ঈমান এনেছিল। আর বাকি লোকগুলো ঈমান আনে নাই, বরঞ্চ বিরোধিতা করেছিল। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন তিনি যখন এই কুরআনুল কারীম তথা আল্লাহ পাকের ফর্মুলায় দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, নবীজির চলার পথের মধ্যে কাঁটা বিছায়া দেয়, নবীজির গলার মধ্যে কাপড়
পেঁচিয়ে জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দেওয়া হয়, নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা হয়, দান মুবারককে শহীদ করে দেওয়া হয়, নবীজির পায়ের মধ্যে লোহাকে ডাবিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, নবীজি যখন নামাজের জন্য সিজদায় গেলেন, পচা ওটের নারী বুড়ি এনে নবীজির মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আর একটু জোরে আওয়াজ করে কথা বলেন, কথাগুলো ঠিক কি ঠিক না? শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, নবীজিকে শিয়াবে আবু তালেবে 3 বছর মিথ্যা অপরাধে তারপরে নবীজিকে বন্দী করে রাখা হয়েছে, নজরবন্দি করে রাখা হয়েছিল। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? তাহলে নবীজি কার ফর্মুলায় দাওয়াত দেয়? জোরে বলেন তো কার? আর আগে দিয়ে 40 বছরের আগে দিয়েছিলেন কার ফর্মুলায়? তাহলে বোঝা গেল হিলফুল ফুজুল তথা নিজের ফর্মুলায় তিনি যখন দাওয়াত দিয়েছেন কোনো বিরোধিতা নাই। যখন আল্লাহ পাকের ফর্মুলায় কুরআনুল কারীম দিয়ে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন তাদের হাতের মধ্যে লাগলো আর বিরোধিতা শুরু করে দিল। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্যই দেখবেন এই জমিনের মধ্যে বর্তমান সময়েও যারা আল্লাহর কোরআন এবং সুন্নাহ দিয়া কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য যারা চেষ্টা করে, তাদের বিরোধিতা আছে না নাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? এই মানুষগুলোকে পরিবর্তন করতে হলে মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করা যাবে না। আগেও গিয়েছিল না, এখনো যায় নাই, ভবিষ্যতেও যাবে না। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনারা যদি কথাগুলো বুঝে থাকেন, এবার জবাব দেন। রাহমাতুল লিল আলামিনের চাইতে ভালো মানুষ পৃথিবীর শুরু থেকেই পর্যন্ত এসেছিল। কথা বলেন, বর্তমান সময়ে কি আছে? কিয়ামত পর্যন্ত আসবে। তাহলে রাহমাতুল লিল আলামিনের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে আসে নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতে আসবেও না। তিনি নিজের ফর্মুলায় হিলফুল ফুজুল তার নিজের তৈরি করা সংগঠনের ব্যানারে তাদেরকে ভালো করতে চেয়েছিলেন, পারেন নাই। এর দ্বারা বোঝা গেল এই পৃথিবীর মধ্যে মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে এই মানুষের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে হলে, মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া ফর্মুলা, আল্লাহর সংবিধান অনুযায়ী চলতে হবে। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? প্রিয় বন্ধুগণ, কথাগুলো আর একটু গভীর মনোযোগ দেন। রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, চাচা আবু তালেবের মাধ্যমে আমাদের প্রিয় নবীজিকে তারা একটা প্রস্তাব দিল। চাচা আবু তালেব এসে বলল, ভাতিজা তারা তো একটা প্রস্তাব দিছে, কয় চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব রেখে, ঝগড়া রেখে লাভ নাই, আসো একটা মীমাংসায় উপনীত হই। কথা বলে, আসো একটা মীমাংসার মধ্যে উপনীত হই, ঝগড়া বিবাদ করে লাভ নাই। ও মুহাম্মদ, তুমি যদি আমাদের দেশের প্রেসিডেন্ট হতে চাও, তোমাকে আমরা বানিয়ে দিব। তুমি যদি দেশের সবচাইতে সম্পদশালী ব্যক্তি হতে চাও, তোমার পায়ের কাছে এনে রেখে দেব। ও মুহাম্মদ, তুমি যদি দেশের সবচাইতে সুন্দরী রমণীকে বিবাহ করতে চাও, জেওর অলংকার স্বর্ণ গহনা এরকম ভাবে শাড়ি আর যা কিছু দরকার দেন মোহর সব আমরাই ব্যবস্থা করব, তুমি রাজি হয়ে যাও। রাহমাতুল লিল আলামিনকে আরো একটা প্রস্তাব দিল, ও মুহাম্মদ, তুমি যদি সবচাইতে ভালো স্বাস্থ্য চাও, তাহলে আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তারটা তোমার জন্য নিয়োগ করব। শর্ত হলো একটা, আমরা যে দেব দেবীর পূজা করি তা তুমি নিষেধ করতে পারবা না, খারাপ বলতে পারবা না, আর এক আল্লাহর দাওয়াত তুমি দিতে পারবা না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাজি হয়েছেন? তাদের প্রস্তাবে রাজি হয়েছেন? আমাদের রাহমাতুল লিল আলামিন তিনি তো রাজি হনই নাই, বরঞ্চ তিনি বললেন, ও চাচা, এগুলো তো তাদের দ্বারা দেওয়া সম্ভব। তারা যদি এক হাতে এনে আমাকে আকাশের চন্দ্রটা এনে দেয়, আর এক হাতে যদি সূর্যটা এনে তুলে দেয়, তারপরেও তাদের এই প্রস্তাবকে মেনে নেওয়া সম্ভব নয়। রাহমাতুল লিল আলামিন তাদের প্রস্তাবকে ডিনাই করলেন, প্রত্যাখ্যান করলেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? সেই নবীজির উত্তরসূরি রাহমাতুল লিল আলামিনের উম্মত, তাদেরকে এরকম ভাবে জেলের মধ্যে নিয়ে বন্দী করা হয়েছে।
এই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে সমঝোতা করার জন্য। তারা ফাঁসির মঞ্চকে তারা বেছে নিয়েছে, তারপরেও তারা ঈমানকে বিক্রি করে দেয় নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন যদি তাদের প্রস্তাবকে মেনে নিয়ে, ধরেন যে তাদের প্রস্তাব মেনে নিয়ে রাহমাতুল লিল আলামিন তিনি যদি তখন প্রেসিডেন্ট হয়ে যেতেন, তাহলে প্রধানমন্ত্রী হতো আবু জাহেল, উতবা হতো পররাষ্ট্রমন্ত্রী, আবু লাহাব হতো স্বরাষ্ট্রমন্ত্রী। দেখা যেত অবস্থা এরকম ছিল, অবস্থা এরকম হতো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে পুরা ক্যাবিনেট কাফের আর মুনাফিক দিয়ে ভরপুর। ওই ক্যাবিনেট দিয়ে, ওই মন্ত্রী পরিষদ দিয়ে, ওই সরকার দিয়ে রাষ্ট্রপ্রধান রাহমাতুল লিল আলামিন থেকে তিনি কি এই কোরআনের শাসন কায়েম করতে পারতেন? সম্ভব ছিল না। এই জন্য রাহমাতুল লিল আলামিন তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শবান কর্মী এবং যুবকদেরকে তিনি তৈরি করার চেষ্টা করলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয়, রাহমাতুল লিল আলামিনের বয়স হলো এখন 52 বছর। কত বছর? একটু জোরে বলেন, কত বছর? রাহমাতুল লিল আলামিনের বয়স হয়ে গেল 52 বছর। তার রাহমাতুল লিল আলামিনের নবুয়তের প্রায় এক যুগ চলে গেছে। এদিকে রাহমাতুল লিল আলামিনের 27 বছরের জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ পাকের ডাকে ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গেলেন। আর রাহমাতুল লিল আলামিনকে 8 বছরে যিনি কোলে তুলে নিলেন, তিনিও আজকে 52 বছর। রাহমাতুল লিল আলামিনের এই 44টা বছর যেই চাচা আবু তালেব চোখে চোখে পাহারা দিয়ে রেখেছেন, নিজের সন্তানকে কোলে না নিয়ে বাতিজাকে কোলে রাখছেন, যে নিজের সন্তানকে না খাইয়ে বাতিজাকে খাওয়াইছেন, এত আদর যত্ন দিয়া যেই চাচা আবু তালেব রাহমাতুল লিল আলামিনকে এরকম ভাবে পাহারা দিয়া তিনি রাখছেন, 2 মাসের ব্যবধানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনের প্রথম স্ত্রী এবং চাচা আবু তালেব, এই 2টা লোক যখন মারা গেলেন, রাহমাতুল লিল আলামিন তিনি অনেকটা অসহায় হয়ে পড়লেন। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? এই 2টা লোক যখন মারা গেলেন, রাহমাতুল লিল আলামিন তিনি অসহায় হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চিন্তা করলেন তাকে ফেরেশতার মাধ্যমে সান্ত্বনা দিয়ে শান্ত করা হয়তো যেতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরতে ডেকে রাহমাতুল লিল আলামিনকে আরশে আজিমের মধ্যে নিয়ে আল্লাহ পাক তাকে মেরাজ করালেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়ে গেল। তিনি আবার মেরাজের মধ্যে গিয়ে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কোন অপরাধে কোন শাস্তি তার সব কিছু দেখে দুনিয়ার মধ্যে আসলেন। আসার সময় আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্ত নামাজ দিলেন উপহার। কি দিবেন? একটু জোরে বলেন তো, কি দিবেন? এই 5 ওয়াক্ত নামাজ তো সকলের জন্য ফরজ করে দিলেন। তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আবারও পরামর্শ দিলেন, সেটা হলো এটা। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, এটা তো ফরজ। তারপরে আপনার অতি বেশি জরুরতের কারণে অন্তত আপনাকে অবশ্যই রাত্রিকালীন নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আপনাকে পড়াই লাগবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো ওলি হওয়া যায় না। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ সফল হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে দিলেন, হাবিব গো, আপনি যদি সফল হতে চান তাহলে আপনি তাহাজ্জুদের নামাজটা একটু বাড়ায়া পড়েন। বলেন সুবহানাল্লাহ। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ে এবার আল্লাহ পাকের কাছে নবীজি দোয়া করলেন। দোয়াটা হলো এই, আল্লাহ তাআলা বলে দিলেন, ও কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ওই যে প্রথম যে আয়াতটা পড়েছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমাদের প্রিয় নবীজি দোয়া করেছিলেন। কয়টা বলেন তো, কয়টা? 3টা। 1 নাম্বার দোয়া করলেন, আল্লাহ তাআলা
আপনি আমাকে এখান থেকে নিরাপদে বের করে নেন। রাহমাতুল লিল আলামিন তিনি যখন এই কুরআনুল কারীমের দাওয়াত দিতে লাগলেন, চাচা নাই, প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়ার মধ্যে নাই। এখন কাফের বেঈমানেরা রাঙা তরবারি নিয়ে রাহমাতুল লিল আলামিনের ঘরের চতুর্পাশে তারা দাঁড়িয়ে গেল, বেষ্টন দিল। রাহমাতুল লিল আলামিনের ঘরকে তারা ঘেরাও করলো, যাতে করে নবীজি এখান থেকে বের হয়ে যেতে না পারেন। রাহমাতুল লিল আলামিনকে তারা দুনিয়া থেকে শেষ করে দিবে, অর্থাৎ হত্যা করবে, এই পরিকল্পনা নিয়ে তারা সেখানে দাঁড়ায় গেল। তাদের মধ্য থেকে বয়স্ক একজন বলল, ওই তোরা যদি আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদকে যদি তোরা রাত্রি বেলা মারিস, তাহলে মানুষ তাদেরকে কাপুরুষ বলবে। কি বলবে? একটু জোরে বলেন তো, কি বলবে? যারা দিনের কাম রাত্রে করে তাদেরকে আপনারা কি বলবেন? এই ধরনের কাজ এই দেশের মধ্যে হয়েছে না হয় নাই? কথাগুলো বুঝে নিবেন আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা। যেহেতু সময় হবে না, কথাগুলো ভেঙে ভেঙে বলতে পারবো না, শুধুমাত্র আপনারা বুঝে নিবেন। রাহমাতুল লিল আলামিনকে যদি রাত্রিবেলা হত্যা করে একজন প্রস্তাব দিল, তাদেরকে মানুষ কাপুরুষ বলবে। আবু জাহেল বলল, তাই নাকি? বলল, হ। এবার আবু জাহেল সিদ্ধান্ত দিল, তাহলে সকালেই তাকে, সূর্য ওঠার পরেই তাকে হত্যা করা হবে, রাত্রে আর তার উপরে অত্যাচার করা হবে না, নির্যাতন করা হবে না, তোরা একটু অপেক্ষা কর। সূর্য উঠে গেল আমার প্রিয় বন্ধুগণ। সূর্য যখন উঠে গেল, এবার আবু জাহেল তারা পরিকল্পনা করছে কিভাবে, কোন দিক থেকে তারা আক্রমণ করবে। এই পরিকল্পনা নিচ্ছে যখন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রিয় নবীজির কাছে পাঠিয়ে দিলেন। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনোই আপনাকে হিজরত করা লাগবে। আপনার ঘরের চতুর্পাশে কাফেররা দাঁড়ানো, আপনাকে হত্যার পরিকল্পনা নিয়ে তারা এখানে এসেছে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু হাতের মধ্যে নিলেন, শাহওয়াতুল ওযু উপরে ফু দিয়ে বালুগুলো নিক্ষেপ করে দিলেন। রাহমাতুল লিল আলামিন নিক্ষেপ করলেন একদিকে। আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে এই বালুগুলো তুলে তার ঘরের চতুর্পাশে যতগুলো কাফের আছে প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, আমাদের দেশের বালুগুলো হলো চিকন, কিন্তু আরবে যারা গিয়েছেন, মক্কায় মুআজ্জমা, মদিনায় যারা গিয়েছেন, তাদের দেশের বালুগুলো কিন্তু আমাদের দেশের বালুর মতো এত চিকন না, আরো একটু মোটা, আর একটু দাঁড়ালো। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? প্রিয় বন্ধুগণ, ওই বালুগুলো যখন তাদের চোখের মধ্যে গেল, আপনাদের চোখের মধ্যে যদি বালু যায়, তাহলে আপনারা কি করবেন? কি করবেন? একটু জোরে বলেন না, কি করবেন? একটু দেখান তো, কি করবেন? চোখগুলো এরকম ভাবে ডলে, তারপরে চোখ পরিষ্কার করার চেষ্টা করবেন। কথা বলেন, ঠিক কিনা? কাফের বেঈমানেরা তাদের চোখের মধ্যে যখন বালু ঢুকলো, তাদের হাতের তরবারিটাকে বালুর মধ্যে গেড়ে দিয়ে এবার তারা তাদের চোখ এরকম ভাবে ডলে ডলে যখন পরিষ্কার করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তাদের সামনে দিয়া আল্লাহ পাকের হাবিব নিরাপদে বের হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এক নাম্বার দোয়া করে নেন, আল্লাহ তাআলা আপনি আমাকে নিরাপদে বের করে নেন। রাহমাতুল লিল আলামিনের এক নাম্বার দোয়া কবুল হয়েছে না হয় নাই? একটু জোরে বলেন, হয়েছে না হয় নাই? দুই নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের দাওয়াত নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে মানুষের কাছে যাতে পৌঁছাতে পারি, এই ধরনের একটা জায়গা আমাকে দেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মক্কা থেকে হিজরত করায় মদিনায় নিয়া তারপর এরকম একটা উপযোগী জায়গা বানায় দিয়েছেন। একটু জোরে